নিঃশব্দ এক পৃথিবী। রোগ ছিল, আর ছিল অসহায় মানুষের দীর্ঘশ্বাস। কেউ অন্ধ, কেউ পঙ্গু, কেউ মৃত্যুর খুব কাছাকাছি। মানুষ যেন ধীরে ধীরে হারিয়ে ফেলেছিল সব আশা। ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক নবী, শান্ত, কোমল, কিন্তু রহমতে ভরপুর। তিনি কখনো বলতেন না আমি পারি, তিনি বলতেন সবই আল্লাহর হুকুম। একদিন এক অসুস্থ মানুষকে তার সামনে আনা হলো, দুর্বল, নিস্তেজ, যেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। চারদিকে নিস্তব্ধতা, সবাই তাকিয়ে আছে। ঈসা আলাইহিসসালাম ধীরে হাত বাড়ালেন, আর সেই মুহূর্তে নেমে এলো এক অলৌকিক আলো, এক নিঃশব্দ পরিবর্তন। যে মানুষটা কিছুক্ষণ আগেও মৃত্যুর পথে ছিল, সে ধীরে ধীরে চোখ খুলল, শ্বাস নিল, সে উঠল। মানুষ অবাক, কেউ কাঁদছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। এরপর এলো এক অন্ধ মানুষ, যার চোখে কোনো আলো ছিল না। ঈসা আলাইহিসসালাম তার চোখে স্পর্শ করলেন। আল্লাহর হুকুমে অন্ধকার ভেঙে গেল। সে প্রথমবারের মতো পৃথিবী দেখতে পেল। তার চোখে পানি, কিন্তু সেটা দুঃখের না, আনন্দের। একজন পঙ্গু মানুষ, যে বছরের পর বছর চলতে পারেনি। ঈসা আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন, আর আল্লাহর অনুমতিতে সে দাঁড়িয়ে গেল নিজের পায়ে। মানুষ স্তব্ধ, এ যেন বাস্তব না, এক অলৌকিক মুজিজা। কিন্তু তিনি আবার বললেন, এটা আমার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে। তার প্রতিটি স্পর্শ ছিল এক একটা মুজিজা, আর প্রতিটি মুজিজা ছিল আল্লাহর অসীম রহমতের নিদর্শন। এই ছিল এক নবীর গল্প, যিনি মানুষকে সুস্থ করতেন, কিন্তু সবকিছুই হতো শুধুমাত্র আল্লাহর হুকুমে।